21শে জানুয়ারি 2023-এর কথা আমরা ভুলে যাচ্ছি না। মানুষের অধিকারের জন্য কথা বলতে গিয়ে, মানুষের অধিকার সুনিশ্চিত করতে গিয়ে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আমাদেরকে জেলে রেখেছে। তবে একবার নয়, আমরা 100 বার জেল খাটতে প্রস্তুত আছি। সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে যেটা নেমেছি তা থেকে পিছপা হব না। আমরা মঞ্চে দাঁড়িয়ে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা বলি। মাত্র 18 বছর বয়সে আপনার ক্ষুদিরামের কথা বলি, শহীদ হয়েছে দেশের জন্য। 19 বছর বয়সে প্রফুল্ল চাকি শহীদ হয়েছে। 22 বছর বয়সে প্রীতিলতা শহীদ হয়েছে। 25 বছর বয়সে বিরসা মুন্ডা শহীদ হয়েছে। 27 বছর বয়সে ভগৎ সিং শহীদ হয়েছে। এমন করে 30-এর কোটা পার হয়নি আপনার আশফাকুল্লাহর মতো লাখো লাখো যোদ্ধারা দেশের জন্য শহীদ হয়েছে। তাদের উত্তরসূরি আমাদের মধ্যে প্রয়োজন আছে। আমাদের সমাজ থেকে আমরা আবার নতুন করে প্রফুল্লকে খুঁজছি, প্রীতিলতাকে খুঁজছি, আশফাকুল্লাহকে খুঁজছি, ভগৎ সিংকে খুঁজছি, বিরসা মুন্ডাকে খুঁজছি। আজকে খুবই প্রয়োজন আছে। তাদের আত্মত্যাগ, তাদের আত্মবলিদানের ফলে স্বাধীন দেশ পেলাম, সংবিধান পেলাম। কিন্তু আজকে অপদার্থ সরকার স্বাধীন দেশে এবং সংবিধানের উপরে যে আমাদের অধিকার আছে সেটাকে কেড়ে নেওয়ার অপচেষ্টা করছে। দলিতদের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আদিবাসীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। মাইনরিটিদের যে অধিকার আছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না। সর্বোপরি একজন নাগরিকের যে অধিকার অপদার্থ সরকার সেটা বুঝিয়ে দিচ্ছে না। এর পরিবর্তে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই সময় এসেছে আমাদেরকে জাগ্রত হতে হবে। আমাদের মধ্য থেকে নতুন করে প্রফুল্লকে আমরা দেখতে চাই, শহীদ ক্ষুদিরামের মতো দেখতে চাই, আশফাকুল্লাহর মতো দেখতে চাই। আপনাদের মধ্য থেকে উঠে আসবে আগামী দিনের সাথ নিয়ে যারা দেশের সার্বভৌমত্ব এবং সংবিধান পরিপন্থী, সার্বভৌমত্বকে যারা আঘাত করছে এবং সংবিধান পরিপন্থী যারা কাজ করছে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমাদের জাগরণ হতে হবে। তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি ভাই? না পুলিশ আসলে ভয় পেয়ে যাবেন? ভয় পাওয়ার কোনো জায়গা নাই। শীতকালের সময় পুলিশ যদি আসে মিথ্যা কেস দিচ্ছে তো। হ্যাঁ বুঝতে পারছি না। ও আচ্ছা, তো ভয় পাবেন না, মিথ্যা কেস দিলে ভয় পাবেন না, এটা মাথায় রাখবেন। পার্টিটার নাম আইএসএফ। পার্টিটা হচ্ছে ওয়ার্কার বেসিস পার্টি, মানে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা আমাদের কাছে থাকি। আমরা নেতা হতে পারি রাজ্যের নেতা, কিন্তু আমাদেরকে বুথে নেমে কাজ করতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আইএসএফ পার্টি, ভয় পাবেন না। আপনাদের বলে যায় একটা কথা, ধরুন না আপনাদের নামে মিথ্যা কেস হয়েছে, পুলিশ এসে অ্যারেস্ট করেছে, পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে, যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে, একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে যেন মনে হয় ক্রিমিনাল। ওই শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার বুথের কারণে আমি মিথ্যা কেস দিলে 4 গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে। ও ঘিরে ফেলুক, তার মানে শাহজাহান শেখের থেকে আমার বুথের ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াই, এটা বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে, কিচ্ছু চাপ নেবে না। এটা ঠান্ডা কাল, পুলিশের যিনি দায়িত্বে থাকবেন, লিড করে অফিসার, বলবেন স্যার একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই। আপনাদের বলে রাখি, জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না, পাতলা কম্বল, ঠিক আছে? দুটো দেবে, একটা গায়ে দেবে, একটা বিছানার তলায় ঠান্ডা উঠতে পারে। একটু মোটা কম্বল নিয়ে নেবেন, নিয়ে ওদের সাইড চলুন। যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয়। এটা পারবেন তো? বলে মা, মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের বসিরহাট কোর্ট তো, বসিরহাট কোর্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরহাট কোর্টে রেডি করে দেবে। আপনি যাওয়ার আগে বসিরহাট কোর্টে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে।